согласны с предложениями прекратить боевые действия. Но исходим из того, что это прекращение должно быть таким, которое привело бы к долгосрочному миру и устранило бы. রাশিয়া ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে এমনটাই বলছে যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের প্রস্তাবে বড় পরিবর্তন আনতে বলছে মস্কো। দনবাস ও জাপোরিঝিয়া নিয়ে কোথায় আটকে আছে এই চুক্তি? শেষ 10 মিটারের এই কঠিন পথ কিভাবে পার হবে বিশ্ব? দর্শক, ইউক্রেন বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কেইথ কেলক জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধান করার প্রচেষ্টা শেষ 10 মিটার দূরে রয়েছে। যদিও ওয়াশিংটন ও কিয়েভের আলোচনা বড় অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। কেলক বলেন, শেষ এই সময়টা সবচেয়ে কঠিন। চুক্তিতে পৌঁছানোর জন্য দুটি প্রধান বাধা অতিক্রম করতে হবে। একটি হলো দনবাসের ভূখণ্ড, যেখানে 5000 বর্গ কিলোমিটার এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে। অপরটি হল রাশিয়ার দখলে থাকা ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। কেলক বলেন, এই দুটি সমস্যার সমাধান হলেই অন্য সমস্যাও কেটে যাবে। এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ 5 ঘন্টা বৈঠক হয়। পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান সহকারী ইউরি উশাকভ জানান, চুক্তির জন্য মস্কো পুরো দনবাস অঞ্চল চাই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মনে করেন, এটি তুলে নিলে মস্কো ইউক্রেনের গভীরে হামলা চালাবে। উশাকভ আরও বলেন, যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে মৌলিক পরিবর্তন আনা জরুরি। ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচনা শেষ হলেও জেলেনস্কি বলেন, সত্যিকারের শান্তি আনতে ইউক্রেন প্রতিশ্রুতিবদ্ধ, তবে যে কোনো গঠনমূলক অগ্রগতির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মস্কোর। এদিকে যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে লন্ডনে জেলেনস্কির সঙ্গে বসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো সহ ইউরোপীয় নেতারা। আলোচনার মধ্যে ইউক্রেনে 700 ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। জ্বালানি অবকাঠামো, রেল সম্পদ ছিল হামলার লক্ষ্যবস্তু। চুক্তির এত কাছাকাছি এসেও কি রাশিয়ার দাবিতে এই প্রচেষ্টা ব্যর্থ হবে? চলমান হামলা কি শান্তির আলোচনাকে দুর্বল করে দেবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।